এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সামনেই ডাব্লিউবিএসএসসি এসএলএসটির ইন্টারভিউ আসতে চলেছে। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে একটা ডেমো ক্লাস আমরা করতে চলেছি, যেখানে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটি হচ্ছে ফর্ম অফ এডুকেশন, যেখানে ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন নিয়ে আমরা ডিসকাস করব। সো কেমন করে ডেমোটা দিতে হবে অ্যান্ড সেটার জন্য 4 থেকে 5 মিনিট আপনাদের কাছে সময় থাকবে এবং তার মধ্যে আপনাদেরকে সকল রকম ফর্মালিটিস মেনটেন করতে হবে, কমিউনিকেট করতে হবে, কোশ্চেন অ্যান্সার করতে হবে, তারপর হচ্ছে তা আপনাকে ভালো করে ডিসক্রাইব করতে হবে, এছাড়াও আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এবং আপনাকে ক্রিয়েটিভিটিও দেখাতে হবে। এই এতগুলো জিনিস একসঙ্গে আপনাকে ওই 4-5 মিনিটের মধ্যে দেখাতে হবে। তো আমরা একটি খুব ছোট টপিক নিয়ে আলোচনা করব, কারণ কি এটাই স্বাভাবিক যে আমাদের যে বিভিন্ন রকম টপিকগুলো রয়েছে তার মধ্যে থেকে একটি ছোট অংশকেই আপনাকে ডিসক্রাইব করতে হবে, কারণ কি খুব বড় অংশ হয়ে গেলে আবার 4-5 মিনিটের মধ্যে ডিসক্রাইব করা পসিবল নয়। তো সেই কারণে আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি। আশা করি এটা খুব হেল্পফুল হয়ে থাকবে। যদি ভিডিওটি দেখার আগে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পারে প্লিজ লাইক করে দেবেন। তো আমরা একদম প্রপার এমনভাবে ক্লাস করব যে যেন আমরা এরকম ডেসক্রাইব করছি, আমরা এরকম ডেমো ক্লাস দিচ্ছি, ঠিক আছে? তো আপনাকে ধরে নিতে হবে যে আপনার সামনে ডেমো ক্লাস দেওয়ার সময় আপনার সামনে কতগুলো এক্সপার্ট বসে রয়েছেন, আমি সেইভাবেই ক্লাস করাবো। অ্যান্ড আপনাকে ধরে নিতে হবে নর্মাল ক্লাসরুমের মতন আপনি তাদের কাছ থেকে সেই অ্যান্সারটা পাবেন না, যে অ্যান্সারটা আপনি এক্সপেক্ট করবেন একটা স্টুডেন্টের থেকে, ঠিক আছে? তো আপনাকে সেই ভাবনা চিন্তা নিয়ে ক্লাস করাতে হবে এবং তার উত্তরটা আপনাকেই দিয়ে দিতে হবে। তো আমি একদম প্রপার একদম অভিনয় করে দেখাবো যে কিভাবে আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিভাবে ডেমো ক্লাস দেবেন। তো যাই হোক, আমি শুরু করছি। তো আমি শুরু করছি। যদি আহ, কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক আপনাদের সবাইকে আজকে পড়াতে চলেছি, ঠিক আছে? কিন্তু সেই ইন্টারেস্টিং টপিকটা পড়ানোর আগে আমি একটা কোশ্চেন করতে চাই আপনাদেরকে। সেই কোশ্চেনটা হলো যে আপনাদের কি মনে হয় যে আমরা শুধুমাত্র যে জিনিসগুলো শিখি সেই সমস্ত জিনিসগুলো কি এই যে চার দেওয়ালের মধ্যে আমরা এই ক্লাসরুমের মধ্যেই বসে শিখি, নাকি বাইরে কোথাও শিখি? আপনাদের কি মনে হয় যে আমাদের শেখাটা কি শুধু এইটুকু একটা ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ? কখনো কি ভেবে দেখেছেন? যদি উত্তর আসে, যাই উত্তর আসুক না কেন, আপনাকে বলতে হবে যে না, আসে না, তাই তো? তাহলে কি এটা বলা যায় যে আমরা জীবনে যা কিছু শিখি তা শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়? আমরা চারপাশ থেকে আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে শিখে থাকি। আমার কথায় সকলে একমত তো? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে আমরা যে এই ক্লাসরুমের মধ্যে যে শিক্ষাটা গ্রহণ করছি, যেখানে আমি একটা নির্দিষ্ট সময় ধরে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা সেটার উত্তর করছেন, আপনি একটা নির্দিষ্ট সময় ক্লাসরুমে আসছেন, নির্দিষ্ট সময় ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন, একটা নির্দিষ্ট সিলেবাসের পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার ভিত্তিতে নাম্বার পাচ্ছেন। এই যে বিষয়গুলো, এইখান থেকে যে আপনি শিক্ষাটা লাভ করছেন, সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ফর্মাল এডুকেশন। তো আজকে আমরা এরকমই শিক্ষার কয়েকটা ধরন সম্পর্কে পড়বো। সেটা হচ্ছে ফর্ম অফ এডুকেশন, ঠিক আছে? অর্থাৎ শিক্ষার বিভিন্ন রকম ধরনগুলো কি কি। তো আমরা যে ক্লাসরুমের মধ্যে শিখছি সেটা তো আমরা বুঝলাম যে এটাকে আমরা ফর্মাল এডুকেশন বলতে পারি, ঠিক আছে? তো আমরা এক কথায় কি বলতে পারি যে ফর্মাল এডুকেশন কি?
ফর্মাল এডুকেশন হলো একটা স্ট্রাকচার এডুকেশন, যেটার একটা প্রপার কাঠামো রয়েছে এবং যেটা আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির মধ্যে সম্পন্ন হয়ে থাকে, সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন। ঠিক আছে, এবার যদি আমরা বলি যে ধরুন একটি আহ, আমি একটি কম্পিউটার কোর্সে ভর্তি হতে চাইলাম। আমি কিন্তু চাইলে এখন স্কুলে ভর্তি হতে পারবো না আপনাদের সঙ্গে, তাই না? কিন্তু আমি ধরুন একটা কম্পিউটার কোর্সে ভর্তি হতে চাইলাম এবং আমি সেখানে ভর্তি হলাম। সেটার পরিপ্রেক্ষিতে আমি ক্লাস করলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে সার্টিফিকেট দিল। তো কখনো ভেবে দেখেছেন যে এই যে প্রসেসটা, এটাকে কি বলা হয়ে থাকতে পারে? এটাকে বলা হয় ইনফর্মাল এডুকেশন, অর্থাৎ যেখানে সেই রকমভাবে ফর্মালিটিস থাকে না, কিন্তু ফর্মাল এডুকেশনের মতন সেখানেও কিছু নিয়মকানুন থাকে, সেখানেও কিছু পাঠ্যক্রম থাকে, কিছু সময় ভিত্তি থাকে, কিছু সিলেবাস থাকে এবং সে যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে সেই শিক্ষাটা সে গ্রহণ করতে পারে। ঠিক আছে, এবার আমি বলে দিই যে ইনফর্মাল এডুকেশনকে আমরা কি বলতে পারি তাহলে। তাহলে আমরা নন ফর্মাল এডুকেশনকে বলতে পারি তো যে আমরা স্কুলের বাইরে বা ইউনিভার্সিটির বাইরে এটাকে শিক্ষা গ্রহণ করে থাকি এবং এটার কোনো নির্দিষ্ট বয়স সীমা থাকে না, কিন্তু এটা একটা অর্গানাইজ পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, এবার ধরুন আপনি লাইব্রেরিতে গেলেন, সেখানে কোনো একটা বই পড়ছেন এবং পড়তে পড়তে আপনি হঠাৎই কিছু একটা শিখলেন। বা ধরুন আপনি একটা মুভি দেখছেন, কি মুভি আমরা সবাই দেখেছি, মুভিটার নাম সেটা হচ্ছে তারে জামিন পার। মনে আছে যে ওখানে একটি বাচ্চা ছিল যার হচ্ছে ডিসলেক্সিয়া ছিল বা লার্নিং ডিসঅর্ডার ছিল। আমরা ওই মুভিটা দেখে লার্নিং ডিসঅর্ডার সম্পর্কে শিখলাম। লার্নিং ডিসঅর্ডার হলে কীরকম বিহেভ করে বা তাদের সাথে আমাদের কীরকম বিহেভ করা উচিত, তাদের লার্নিং প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়ে থাকে, তাদের মধ্যে কত ব্যক্তি রয়েছে যারা অ্যাকচুয়ালি অনেক বেশি ট্যালেন্টেড কিন্তু তাদের ট্যালেন্টটা বের করে আনার পদ্ধতি সম্পর্কে আমরা বিভিন্ন রকম জিনিসগুলো জানলাম। এই যে জানলাম, এটাও তো এক ধরনের শেখা, তাই না? তো এই শেখাটাকে আপনি কি নাম দেবেন? এটাও তো একটা লার্নিং এর মধ্যে পড়ছে, এটাও তো একটা এডুকেশন। এইভাবে কখনো ভেবে দেখেছেন যে এটাকে আমরা কি বলতে পারি? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। তাহলে আমরা কি জানলাম? ইনফর্মাল এডুকেশন কি হয়, একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে এসে আমরা হঠাৎই বা নিজের জানা অবস্থাতে বা অজানা অবস্থাতে আমরা এই শিক্ষণটা লাভ করে থাকি। ঠিক আছে, তো ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সবসময় সার্টিফিকেট প্রদান করা হয়। নন নন ফর্মাল এডুকেশনে আমাদের সবসময় সার্টিফিকেট দেওয়া হতেও পারে, নাও হতে পারে। ইনফর্মাল এডুকেশনে কিন্তু আমাদের কোনো রকম সার্টিফিকেশনের ব্যবস্থা থাকে না। ঠিক আছে, তো এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে শিখলাম যে ফর্ম অফ এডুকেশনে কি কি ধরনের ফর্ম হয়। ঠিক আছে, আশা করি আপনাদের এই আহ, আজকে যে ক্লাসটা, সেই ক্লাসটার পরিপ্রেক্ষিতে আপনারা এবার বলতে পারবেন যে আপনি যখনই শিখছেন তখন কোন পরিপ্রেক্ষিতে কি থেকে যে জিনিসটা শিখছেন সেটা কোন ফর্মের মধ্যে পড়ছে এবং তার এক্সাম্পলও দিতে পারবেন নিশ্চয়ই। আমরা যেই পরিস্থিতি যেই শিক্ষণই লাভ করে থাকি না কেন, প্রত্যেকটা শিক্ষণই কিন্তু আমাদের জীবনের জন্য খুব বেশি, খুবই বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এটাই ছিল। এরপরে আপনারা আমাকে বলুন যে এর পরিপ্রেক্ষিতে আমরা কি কি কোশ্চেনের উত্তর দিতে পারি। আমি এই ভিডিওটা প্রথমে থাম্বনেইলেই বলেছি যে আমরা কি কি কোশ্চেন অ্যান্সার এর থেকে আপনাকে করতে পারে, মানে অর্থাৎ এই ডেমো ক্লাসটা দেওয়ার পরে আপনাকে কি কি কোশ্চেন করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। ঠিক আছে, তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন কোন ফর্ম অফ এডুকেশনটার মধ্যে, অর্থাৎ কোন এডুকেশনে আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে কি আপনি উত্তর দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন আশা করি। কারণ কি ফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশনে কিন্তু দুটোতেই সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু নন ফর্মাল এডুকেশনে অনেক সময় সার্টিফিকেট দেওয়া হয়, আবার অনেক সময় হয় না। ঠিক আছে, এরপরে যদি আপনাকে কোশ্চেন করা হয় যে আপনি যে আপনার বাড়ি থেকে যে এক্সপিরিয়েন্সটা গেইন করছেন সেটা কোন ফর্ম অফ এডুকেশনের মধ্যে পড়ে, তাহলে কি আপনি বলতে পারবেন যে সেটা ইনফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে?
তাই না? আপনাকে যদি এবার এক্সাম্পল দিতে বলা হয় প্রত্যেকটা এডুকেশনের পরে, তো আপনি আশা করি দিতে পারবেন যে ফর্মাল এডুকেশনের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো পড়ছে, নন ফর্মাল এডুকেশনের মধ্যে বিভিন্ন রকম কম্পিউটার কোর্স, আমাদের যে ওপেন ইউনিভার্সিটি সেই জিনিসগুলো পড়ছে, এবং ইনফর্মাল এডুকেশনের মধ্যে আমাদের যে সিনেমা, মুভি, টিভি বা রেডিও বা নিউজ পেপার হোয়াট এভার সেগুলো পড়ছে, ঠিক আছে? তো যেহেতু আপনি ওপেন ইউনিভার্সিটির কথা বলবেন, তখনই কিন্তু আপনাকে ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে কিছু কোশ্চেন করতে পারে, যেরকম কি ওপেন ইউনিভার্সিটি কোনটা, আমাদের লার্জেস্ট ওপেন ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইগনু, সেটা কবে এস্টাবলিশড হয়েছিল, বা আমাদের ফার্স্ট ইউনিভার্সিটি কোনটা, যেটা মুম্বাই, মাদ্রাস, কলকাতা। এছাড়া আপনাকে জিজ্ঞাসা করতে পারে ওয়েস্ট বেঙ্গলের সবার ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি কোনটা, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত সবচেয়ে পপুলার ওপেন ইউনিভার্সিটি কোনটা, যেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সবার ওয়ার্ল্ডের সব ইন্ডিয়ার মধ্যে সবার ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি কোনটা, সেটা কিন্তু বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে? এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এবং এর থেকে বেশি ডিটেলসে কোশ্চেন এই টপিক থেকে আসবে না, আপনার নিজের টপিক থেকে করতে হতে পারে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন। এবং আমরা নেক্সট, এটা ছিল ফার্স্ট সেমিস্টার থেকে একটি টপিক যেটাকে আমরা ডেমো ক্লাস করলাম, আমরা এর পরের দিন এটা সেকেন্ড সেমিস্টার থেকে আবার একটা ডেমো ক্লাস, ঠিক আছে? থ্যাংক ইউ।